যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার দিনব্যাপী ফোর্ট হান্ট পার্কে আয়োজন করে বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন বাইটপো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ এই মেজবান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের কৃতি সন্তান গ্লোবাল ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ও সিপিএ রায়হানুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর সাদ্দাম আজলান সেলিম, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ডক্টর হাসান কারাবার্গ, মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স ভাইস প্রেসিডেন্ট ডক্টর গোলাম এম মাতব্বর, কাইফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর ফাইজুল ইসলাম এবং ই লার্নিং এর পথিকৃত চট্টগ্রামের খান বাড়ির সন্তান অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান। বাইটপোর উদ্যোগে আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হচ্ছে আলেকজান্দ্রিয়া ফোর্ট হান্ট পার্কে। একটা বিশাল সমাবেশ। আমরা ইনশাল্লাহ সব দিক থেকে আমাদের একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আমরা নতুন প্রজন্মকে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মেজবানের সাথে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে আমরা এই আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এইটা অব্যাহত রাখবো। আপনারা সবাই আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় মেজবানকে খুব গুরুত্ব দিই। আমার কারণটা কিন্তু অন্যান্যদের থেকে একটু ইউনিক। সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে যেসব লোকেরা থাকে ওরা কিন্তু বছরে কোনোদিন মাংস কিনে খেতে পারে না। ওরা বছরে মাংস খায় শুধু এই মেজবানের মাংস যদি কেউ দেয় ওরা ওই দিন খায়, আর কোরবানির মাংস। তো আমার কাছে আমি চাই মেজবান জিনিসের ঐতিহ্যটা থাকুক, যাতে গ্রামের মানুষরা খেয়ে পরে বাঁচতে পারে। একটা দিন বছরে 2-3টা দিন গোশত যাতে খেতে পারে। আর ঐতিহাসিক সেটা মেজবান আর সেটাকার ভাষা হয় ওনারা কিছু মাইন্ড করছেন। এমনি শর্ট মেজবান হিসেবে বলতেছি, কিন্তু আমরা সব বাঙালি। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী ও বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র নকিব খান। গান পরিবেশনের জন্য বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে আসেন তিনি। তার সঙ্গে মঞ্চে ছিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি আয়োজন করা হয় র্যাফেল ড্র। এতে 3 জন ভাগ্যবান বিজয়ী যথাক্রমে ডায়মন্ড রিং, টেলিভিশন ও ল্যাপটপ জিতে নেন। আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হচ্ছে বাইটপোর উদ্যোগে। মেজবানের উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষ্টি সভ্যতাকে বিদেশেও ধরে রাখা। আমাদের জেনারেশন বাই জেনারেশন যেন বুঝতে পারে মেজবানটা কি। মেজবান হচ্ছে সম্প্রীতিকে জাগরণ করা, সবার সাথে সৌহার্দ্যতা বিতরণ করা, বন্ধুত্বের বন্ধনকে শক্ত করা। মেজবানি এখানে আমরা প্রতি বছর এখানে হয়ে থাকে, এবং কি এটা কারো কোনো দলবদ্ধ না, এটা কাউকে সবাইকে একসাথে আমরা একটা অনুষ্ঠান উপভোগ করব এভরি ইয়ার। আয়োজকরা জানান মেজবান শুধু একটি খাবারের আয়োজন নয়, এটি চট্টগ্রামের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রবাসীর মাটিতে এমন আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় সংস্কৃতির বন্ধন আরো সুদৃঢ় হবে। একই সঙ্গে বাংলা গান ও সংস্কৃতির চর্চাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আজকে আপনারা আসবেন, খাইবেন, দাইবেন, এনজয় করবেন, সবার সাথে মিট করবেন। আমাদের এই অনুষ্ঠানে বাইটপো সবাই আসছে এবং বিভিন্ন স্টেট থেকে আসছে, টেক্সাস, ফিলাডেলফিয়া এবং অন্যান্য দেশে, নিউ ইয়র্ক থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটাকে সর্বাত্মক সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ।